আরিফ ভাই, ও আরিফ ভাই কি করেন? আরিফ ভাই আরে ঘুমাই গেলেন নাকি? আরে ভাই ইফতারের পরে শরীরটা ছেড়ে দিতে আচ্ছা একটু আরাম করলাম। আর এমন একটা গাড়ি বসলে ঘুম পেয়ে যায়, নড়তে ইচ্ছা করে না। তাই? জি আসেন, আপনি আসেন। না 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 না, আমি তো দেখতেছি সিট পুরো রেডি। এই গাড়িতে দেখেন কি সুন্দর সিস্টেম, মানে এই যে সামনের যে জিনিসটা আছে না, এটা দেখেন, মানে আপনি পাটারে উপর দিকে দিয়া তারপর সিটটারে পিছনে নিয়া আরামসে ঘুমায় যেতে পারবেন। এবং এই গাড়িটাতে আপনি দেখেন ম্যাক্সিমাম জিনিসই অটো। এই যে দেখেন আমি যে সিটটাতে বসবো পিছনে কিন্তু পুরোপুরি ওটা শুয়ে পড়ছে। ও মাই গড, মানে এটার মতো আরাম মনে হয় অন্য কোনো গাড়িতে নাই। কি বলেন আরিফ ভাই? দেখেন না, মানে বাসায় আপনি যেরকম শুয়ে থাকবেন এটা গাড়ির মধ্যে সেম ওইভাবে আপনি শুয়ে থাকতে পারবেন। আরাম আয়েশের এক গাড়ি, রাজকীয় এক গাড়ি, বেলফায়ার এক্সিকিউটিভ লঞ্চ। এবং এই গাড়িতে আপনার বসার পরে যদি আপনার কোনো ব্যাক পেইন হয়, কোমরে ব্যথা হয় জার্নিতে, তাইলে আমার মনে হয় পৃথিবীতে আপনার জন্য কোনো গাড়ি নাই। এই গাড়িটা হচ্ছে আপনার সেম আলফার্ড, টয়োটা এলিয়ন এবং প্রিমিও যেমন, আলফার্ড আর বেলফায়ার এক্সিকিউটিভ লঞ্চ সেম গাড়ি। সো আমরা আজকে আপনাদেরকে দেখাবো রাজকীয় একটা গাড়ি, এটা হচ্ছে বেলফায়ার এক্সিকিউটিভ লঞ্চ। আরিফ ভাই এবার একটু নামেন, আর কত আরাম করবেন। আর এই গাড়িটার পরেই আপনাদেরকে আরো কিছু গাড়ি দেখাবো। আছি আমরা কার হাউস ইম্পোর্টস লিমিটেড। এই প্রতিষ্ঠানে আপনাদেরকে এর আগেও আমি লাইভ করেছি, গাড়ি দেখাইছি, বাট আজকের কালেকশনগুলো একটু ভিন্ন। সবাই একটু লাইভটা শেয়ার দেন, লাইক দেন। একটু পরেই কিন্তু আমরা তারাবিতে চলে যাব। তো তার আগে শর্ট টাইমে একটা লাইভ করে আপনাদেরকে বেশ কিছু ভালো ভালো গাড়ির সন্ধান দিব। গাড়ির সামনে বলেন পিছনে বলেন, এই গাড়ির যেদিকেই তাকাইতেছি আমি তো অবাক হয়ে যাচ্ছি। জাস্ট একটু দেখেন, মানে এলিয়ন প্রিমিও যেরকম পপুলার, এই আলফার্ড এক্সিকিউটিভ লঞ্চ বলেন আর বেলফায়ার এক্সিকিউটিভ লঞ্চ বলেন, এই গাড়িগুলোও কিন্তু ওই রকম জনপ্রিয় একটা গাড়ি। এটার মধ্যে মানে আপনি যত লং ড্রাইভে যাবেন 400, 500, 600 কিলো, আমার মনে হয় আপনি কোনো বোরিং হবেন না। গাড়িটা কিন্তু অত্যন্ত সুন্দর। আমরা রাত্রেবেলা লাইভ করতেছি, জানি না আপনি কতটুকু দেখতেছেন, বাট এটা দিনের বেলা দেখাইতে পারলে আরো ভালো হইতো। আমরা আজকে লাইভ করতেছি কার হাউস ইম্পোর্টস লিমিটেড, তেজগাঁ গুলশান লিংক রোড। আরিফ ভাই ঠিকানাটা আপনি একটু বলেন। 222 তেজগাঁ গুলশান লিংক রোড, কার হাউস ইম্পোর্টস লিমিটেড। আপনারা মেইন রোডে একটা কিসের শোরুম যেন আছে, এটা হলো ফোর্ডের শোরুম। ফোর্ডের শোরুম, ওই গলি দিয়ে ঢুকলে ওই যে ওইটা ফোর্ডের শোরুম, পার্টেক্সের গলি দিয়ে একদম ভিতরে চলে আসবেন। কার হাউস ইম্পোর্টস লিমিটেড এই প্রতিষ্ঠানে আসবেন। এই প্রতিষ্ঠানে আসলে আপনি যেমন পাবেন কোয়ালিটি, তেমনি পাবেন ভালো ভালো গাড়ি। এখন দেখেন আমি যে গাড়িটার কথা বলতেছিলাম, গাড়িটার ফ্রন্ট লুকটা একটু দেখেন, এটার গ্রিলটা একটু দেখেন, টিআরডি বডি কিট না, এইখানে দিচ্ছে 360 ক্যামেরা। আর আপনি দেখেন বনেটের উপরে এখানে বডি কিটের একটা অংশ, এটা কিন্তু আমি বনেটের উপরে কিন্তু এই বডি কিট এই প্রথম দেখলাম মনে হয়। আর এই গাড়িটা 2017 মডেলের গাড়ি, 2017 গাড়ি, আপনারা 22 সালে রেজিস্ট্রেশন করা। এই গাড়িটা একটা হেরিয়ার গাড়ি, যেই টাকা লাগে কিনতে আমার মনে হয় ওই বাজেটে আপনাদেরকে দিতে পারবো। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন। গাড়ির ভিতরটা দেখেন কত সুন্দর। ভাই একটু আগে না দেখলাম এখানে একটা টিভি আছে, কই গেল? এটা কি আছে? ও রিমোট দিলে আবার এটা নিচে নামে, রিমোট দিয়ে আবার উপরে উঠে রাখা যায়, চমৎকার। সানরুফ আছে, আবার ওই যে ওইখানে মুন্ডুফও আছে। গাড়িতে চেঞ্জ হয়, কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এই কালারগুলো? জি আচ্ছা আচ্ছা। পুরো গাড়িতেই কিন্তু আপনার একটা অ্যাম্বিয়েন্ট লাইটের মতো দেখেন, চারপাশে লাইট আছে, এটার কালারও কিন্তু চেঞ্জ হয়। এবং প্রত্যেকটা চেয়ারের পাশে যে দেখেন কন্ট্রোলার, এইটা দিয়ে আপনি সিটটাকে হিট করতে পারবেন, কুল করতে পারবেন। এসি বাড়ানো কমানো আপনার হাতেই, উপরে হাত দিতে হবে না, এখান থেকে আপনি এসি বাড়াতে কমাতে পারবেন। এটা দিয়ে তো গরমও করা যাবে মনে হয়। এই যে সিট হিটারের অপশন আছে, এরপরে এই যে এটা আপনি চাইলে সামনে থেকে উঠাইতে পারবেন, নামাইতে পারবেন। তারপরে আপনার এই যে পিছনের এটাকেও আপনি এখান থেকে, মানে একটা গাড়ির সিট পাওয়ার বলি আমরা অল্প কিছু ফাংশন, বাট এটার মধ্যে এত এত অপশন দেওয়া আছে, সবগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। সিট মেমোরিও আছে, এখানে দেখেন মেমোরিও আছে। আরেকটা জিনিস, এই গাড়িতে কিন্তু আপনার এখানে একটা কাপ হোল্ডার বা আপনি বোতল হোল্ডার রাখতে পারবেন। অনলি কাপ হোল্ডার। এখানে আরেকটা জিনিস আছে, আপনি যদি লাঞ্চ করতে চান আর কোনো কিছু লাঞ্চ করতে গেলে, আচ্ছা দেখান, আমি জানি আপনি কি বাড়ি করবেন। সবাই একটু লাইভটা শেয়ার দেন না, একটা রাজকীয় গাড়ি দেখাবো। এইটা আবার কি বাড়িলো? টেবিল। তার মানে আপনি চাইলে এখানে বসে বসে লাঞ্চ করতে পারবেন, লেখালেখির কাজ করতে পারবেন, চেক সাইন করতে পারবেন। তো অনেক গার্মেন্টস এর ওনার আছেন, অনেক স্যারেরা আছেন বড় বড়, তারা আপনার একটু লাক্সারিয়াস মাইক্রোবাস চান। আমার মনে হয় এটার থেকে লাক্সারি আর কিছু হতে পারে না। এই গাড়িটা হচ্ছে বেলফায়ার এক্সিকিউটিভ লঞ্চ 2017 মডেল। যে গাড়িটার আপনি দেখেন সামনের দুইটা সিটও পাওয়ার, এই যে সুইচ। এবং এই গাড়িটা আজকে আমরা এমন একটা ভালো প্রাইসে দিব যেটা আপনি সাধ্যের মধ্যে কিনতে পারবেন। একটা হেরিয়ার গাড়ি কিনতে যে টাকা লাগে আপনি সেই টাকায় এই গাড়িটা কিনতে পারবেন। আপনারা অ্যালফার্ড কিনতে গেলে 1 কোটি টাকা লাগে, 90 লাখ 80 লাখ লাগে, 40 এরকম, অত লাগবে না।
এটা আমরা 80 লাখ টাকার নিচে দিতে পারবো না ভাই? হ্যাঁ দিতে পারবো আমি। এটা প্রাইস রাখবো 6990, মানে 69 লক্ষ টাকা। 69 লক্ষ। কি বলেন, 70 লাখ? 70 লাখ টাকার নিচে? জি, 70 লাখ অসাধারণ। টাকার নিচে। 70 লক্ষ টাকার নিচে আপনি পাবেন ভেলফায়ার এক্সিকিউটিভ লঞ্চ 2017 মডেল, একেবারে ফুললি লোডেড একটা গাড়ি। এবং এইখানে আসেন, এখানে কিন্তু আপনার প্রাইভেসি কার্টেন আছে প্রত্যেকটা ডোরের পাশে। এই যে দেখেন পর্দা আছে, যেটা আপনি চাইলে উঠা রাখতে পারবেন, এবং প্রত্যেকটা গ্লাসই ওদের টিন্টেড। হেডরেস্টই আলাদা। এখানে আবার হেডরেস্টও আছে। দেখেন একটা গাড়ির যে সিট, এটাই হচ্ছে সবচেয়ে বেশি কমফোর্ট এবং সবচেয়ে বেশি আরাম আয়েশের গাড়ি হচ্ছে আপনার এগুলা। পিছনেও কিন্তু আপনার 2টা সিট আছে, যে সিটে আপনি বসতে পারবেন আরামে, 3 জন বসতে পারবেন। দেখছেন? সো আপনারা যারা এই গাড়িটা দেখার জন্য আসবেন, একটু কষ্ট করে দিনের বেলা আসেন। আমি রাতে লাইভ করতেছি, বাট দিনের বেলা না আসলে এই গাড়ির পুরোপুরি সৌন্দর্যটা আপনি বুঝতে পারবেন না। গাড়িতে যিনি একবার বসবেন উনি আর গাড়ি থেকে নামতে চাইবেন না, এত লাক্সারি, এত কমফোর্ট। এবং বসলেই ঘুম আইসা পড়ে। ঘুম এসে যায়। এই যে আমার আরিফ ভাই ইফতারির পরে বসে বসে ঘুমাচ্ছিল। সো দেখেন, এই যে এই পাশেও কিন্তু সেম কন্ট্রোল আছে, যেটা আপনার এই সিটের জন্য আছে এখানে, এবং এই সিটে এখানে সেম জিনিস। অ্যালফার্ডে যা, এটার মধ্যেও কিন্তু তা। টেবিল কিন্তু আপনার এই সিটেও আছে। সো যাই হোক, আমি গাড়িটা ভালো করে আসলে দেখাইতে গেলে অনেক টাইম লাগবে। সো শর্ট টাইমে লাইভটা শেষ করব। এইটা আপনার রিমোটটা রাখার জন্য এই জায়গাটা দেওয়া, এখানে আপনি চাইলে রিমোটটা রাখতে পারবেন। এই যে দেখছেন। সো আমরা গাড়িটা একটু ব্যাক সাইডটাতে যাই। সামনে তো দেখালাম, এখানেও দেখেন একটা জিনিস আছে, এটা দিয়ে মনে হয় সিটগুলো আরাম করার ও এই সিট তো পুরোপুরি সামনে এসে বললো ভাই। দেখেন অবস্থা। পিছনে যাওয়ার জন্য, এটা হলো পিছনে যাওয়ার জন্য আপনি এই সিটটা সরায়া এদিক দিয়ে আপনার ভিতরে ঢুকতে পারবেন। ওকে, সো কার হাউস ইম্পোর্টস এর অনেক কালেকশন আছে। আমরা 22 আজকে 4টা গাড়ি দেখাবো, 2টা ডোরি পাওয়ার, এই ব্যাক ট্রাঙ্কও মেবি পাওয়ার, আমি জানি না, ব্যাক ট্রাঙ্কটাও হয়তো পাওয়ার। এ হচ্ছে ভেলফায়ার এক্সিকিউটিভ লঞ্চ। আপনারা সবাই একটু লাইভটা শেষ পর্যন্ত দেখেন, আরো চমৎকার চমৎকার গাড়ি আছে। এটা মডেল হচ্ছে আপনার 2017, রেজিস্ট্রেশন হচ্ছে 2022। 17 মডেল, 22 রেজিস্ট্রেশন করা। এবং এই যে দেখেন এই পিছনে এই জায়গাটাতেও কিন্তু আপনার বিশাল বড় একটা স্পয়লার আছে। আর এটা সিরিয়ালটা হচ্ছে আপনার 20, খুব কম চলছে গাড়িটা, মনে হয় আপনার ইউজ হয়েছে অনেক কম। এবং এটা আলফাটের মতো এখানে এই যে E4 হাইব্রিড, কত 5000 কিলোমিটারের মতো চলা, অনলি 35,000 চলছে। 35,000 কিলোমিটার চলছে। যারা একটু ভালো মানের আপনার কি বলে যে নোয়া বা হায়েস্ট চাচ্ছেন, টাকা বাড়ে এইটা নিয়ে যান। আপনি এইটাতে যে আরাম পাবেন, ওই আরাম অন্য কোনো গাড়িতে পাবেন না। সো গাড়ির মাইলেজ হচ্ছে অনলি 35,000-এর মতো। আপনারা সরাসরি গাড়িটা দেখার জন্য গুলশান তেজগাঁ লিং রোড চলে আসেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ভাইয়ের সাথে ফোন করে। এবং আমার মনে হয় মানে এই গাড়ির থেকে আরাম আয়েশের গাড়ি আপনাকে আমি এই প্রাইসে আর খুঁজে দিতে পারবো না। দেখছেন এখানে পাওয়ার ডোর অন অফ করার অপশন আছে, অনেক ফিচার আছে এই গাড়িতে, প্রচুর ফিচার। এই যে এখানে কিন্তু কাপ হোল্ডার কোন জায়গায় দিয়ে রাখছে দেখেন। সো আমার কাছে মনে হয় আরিফ ভাই এই গাড়িটা মানে নতুন কিনতে গেলে যেই টাকা লাগে, আমরা মনে হয় ফুল লেদার, সিট থেকে আরম্ভ করে প্যাড থেকে আরম্ভ করে সবগুলো লেদার। গাড়িটা দেখেন কি কন্ডিশন, মানে একদম অরিজিনাল কালারে আছে। এবং গাড়িটা আসলেই অনেক কম চলা গাড়ি। সো ভেলফায়ার এক্সিকিউটিভ লঞ্চ 2017 এর মডেল লাউঞ্জ। এবং এইটার ভিতরে আপনার আরো অনেক কিছু ছিল, আমরা শর্টে দেখাই দিলাম। আমার কাছে মনে হয় এটার ফ্রন্ট যে ইয়াটা আছে ডিজাইনটা, এটা কিন্তু আপনার একদম জি টিআরডি বডি কিট সহ। লাইটের অভাব নাই, এইখানে একটা লাইট আছে, এইখানে একটা লাইট আছে, দেন এইখানে লাইট আছে, এইখানে লাইট আছে, শেষ নাই। এবং এই গাড়িটা খুব কম মাইলেজে আছে। যদি কেউ এটা সরাসরি এসে দেখেন, এক চান্সে পছন্দ হবে। আরিফ ভাই তাহলে দাম হচ্ছে 69,90,000 টাকা, মানে 70 লক্ষ টাকার নিচে 17 মডেলের এক্সিকিউটিভ লঞ্চ, 22 সালের রেজিস্ট্রেশন। পুরো গাড়িটা যদি এখান থেকে দেখেন কি দারুণ না, একদম ফুল ফ্যামিলি নিয়ে আরামে আপনার জার্নি করার জন্য একটা গাড়ি। আবারও বলতেছি, ভেলফায়ার এক্সিকিউটিভ লাউঞ্জ 2017 মডেলের গাড়ি, 70 লক্ষ টাকার নিচে। হোয়াট এ প্রাইস এন্ড হোয়াট এ কার। এবার আসেন, প্রাডোর না ভাই, আরো অনেক দামি দামি গাড়ির থেকেও আরামের গাড়ি। আপনি এই দামে প্রাডো পাবেন না ওইরকম ভালো, আর এই আরাম তো দূরের কথা। হাসান ভাই জি, এছাড়াও আমার একটা এক্সেপশনাল সিভিক আছে। আপনি তো সিভিক দেখেছেন অনেক। কি গাড়ি? সিভিক, হোন্ডা সিভিক। হোন্ডা সিভিক, যারা সিভিক প্রেমী, হোন্ডা প্রেমী ভাই আনকমন কিছু দেখান না, একটু আনকমন কিছু দেখান না। আপনি এমন ধরনের গাড়ি দেখছেন কিনা জানি না। সিভিক তো আমি অনেক ভিডিও করছি ভাই। পেছনে আসেন, একটা জিনিস দেখে যান। কি জিনিস ভাইয়া? এই যে এটা দেখেছেন, হায় হায় হায়, সিভিকের মধ্যে এরকম জিনিস এটা তো আমি দেখি নাই সত্যি। মাঝখানে এটা কি হুন্ডা সিভিক? এটা হোন্ডা সিভিক, কিন্তু এটা এরকম কেন? এটার মধ্যে সিলেন্সার আবার মাঝখানে দুইটা, একটু স্পোর্টস ব্যাপার। এটা কত মডেল? এটা 2019 মডেল। 2019 মডেলের হুন্ডা সিভিক, 4 পয়েন্টের গাড়ি। আচ্ছা, এটা কি FK7? FK7। ওকে, সো এই গাড়িটা দেখেন 2019 এর হোন্ডা সিভিক FK7।
এটা কিন্তু আপনার আনরেজিস্টার্ড নাকি? আনরেজিস্টার্ড, 42,000 কিলোমিটার চলা নতুন চার গাড়ি, পয়েন্টের গাড়ি। বাংলাদেশে এখনো নাম্বার হয় নাই, আনরেজিস্টার্ড ইউনিট এবং খুবই সুন্দর একটা ইউনিট। যারা হুন্ডা সিভিক লাভার আছেন তারা এই গাড়িটা দেখবেন। এবং আনকমন গাড়িগুলোই কিন্তু আপনারা পাবেন হচ্ছে কার হাউস ইম্পোর্টস লিমিটেডে। সো আমরা কিন্তু আজকে লাইভে আপনাদেরকে 4টা গাড়ি দেখাবো বলছি, একটু ওয়েট করেন। গাড়িগুলো অত্যন্ত সুন্দর এবং এই গাড়িগুলো আসলে সত্যি কথা আপনি সব শোরুমে কিন্তু পাবেনও না। তো ওনারা নিজেরা যে গাড়িগুলো ইম্পোর্ট করে এগুলার কিন্তু আপনার মাইলেজ অকশন পয়েন্ট অনেক ভালো থাকে এবং গাড়িগুলোও সুন্দর থাকে। আরিফ ভাই, এই যে মিটারগুলো এগুলা কি গাড়ির সাথে আসছে? এগুলা গাড়ির সাথে আসছে, দারুন। দেখেন এই পাশে দেখেন, এই যে এইখানে টুইটার দিছে স্পিকারের জন্য এবং সাইডে একটা ব্লু চমৎকার একটা ব্যাপার। হ্যাঁ, ব্যাগটাও একটু দেখান, ব্যাগডালা। ব্যাগডালা দেখাবো, আসেন। উফ, জোস ভাই। এখানে আবার এগুলা কি? এটা ও, এখানে আবার আপনার ওই যে টনিও কভারের মতো না? এটা টনিও কভারের সিস্টেমটা এত সুন্দর, দারুন। সো হুন্ডা সিভিকের মডেল হচ্ছে 2019 মডেলের। এটা কিন্তু আপনার রেগুলার যেগুলো আমরা দেখাই ভিডিওতে ওগুলার না, এটা হচ্ছে FK7 এবং এটা মনে হয় আপনি সব জায়গায় পাবেনও না। এবং এটার ব্যাক ট্যাঙ্কটা দেখেন কেমন, এটা আপনার আমার মনে হয় স্পোর্টস টাইপের এবং ইয়াং জেনারেশনরা এই গাড়িটা খুব পছন্দ করবে। পিছনের লুকটা একটাও খুঁজে পাবেন না বাংলাদেশে, আমি এই প্রথম দেখলাম ভাই, রিয়েলি। সো হুন্ডা সিভিকের FK7 যারা নেবেন 19 মডেল, দি কার হাউস ইম্পোর্টস এর নাম্বার স্ক্রিনে আছে। গাড়িটার ডিটেইলস আরো ভালোভাবে জানার জন্য আপনারা ফোন দিয়েন। আমি আপাতত গাড়ির আউটলুকটা একটু দেখাই দিলাম। আর এই যে কার্বন ফাইবার, আরিফ ভাই, এগুলো কি বাইরে থেকে এরকম আসছে? ওখানকার একেবারে বিল্ট ইন, একদম বিল্ট ইন, দেখছেন দারুন। কিন্তু এখানকার সাইডের প্যাডের ডিজাইনটা অনেক সুন্দর। এই যে এখানে একটু ফেব্রিক দেওয়া আছে, দেন এখানে আবার আরেকটা মেটালিক জিনিস এবং এই হ্যান্ডেলটাও অনেক সুন্দর। আমি বিশেষ করে স্পিকারের দিকে তাকাইছি, টুইটারটা ওই যে ওই পাশেও কিন্তু আছে, প্রত্যেকটা ডোরের পাশে কিন্তু টুইটার আছে। দেন তারপরে এখানে দুইটা ছোট্ট ছোট্ট মিটার যেগুলো স্পোর্টস কারের মধ্যে আমরা দেখি, এটা কিন্তু একদম বিল্ট ইন আসছে স্টক। এটা মডেল হচ্ছে আপনার 2019 আর রেজিস্ট্রেশন করবেন আপনি 25 সালে। এবং পিছনের সিটেও দেখেন আপনার কি আধুনিক ডিজাইন এবং এই যে সিটের যে ডিজাইনটা করছে, এখানে বসে অনেক কমফোর্ট এবং অনেক আরাম পাবেন ভাই। এটা প্রাইসটাও স্পেশাল। এই জিনিসটা এত নরম কেন? আমি তো কোনো যে হ্যান্ডরেস্টের মধ্যে এগুলো এত সফট দেখি নেই। অনেক সফট, অনেক আরাম এবং এই যে সিটগুলোও খুব আরামদায়ক। আপনি বসে আরাম পাবেন এবং আপনি চালায়ও মেবি এই গাড়িটা আরাম পাবেন। যাই হোক, গাড়ির মডেল হচ্ছে 19। এই প্রথম আমি ভিডিও করলাম হুন্ডা সিভিক 2019 এর FK7 এডিশন। ওকে, এইটার প্রাইস কিরকম ভাইয়া? এটা রাখা যাবে 43,90, ভেরি স্পেশাল প্রাইস, 43,90,000 টাকা। স্পেশাল প্রাইস এবং স্পেশাল সিভিক। জি, এটা আমার মনে হয় না আপনি এর আগে দেখছেন, কারণ আমি প্রথম দেখলাম। গাড়িটা আমার পছন্দ হয়েছে ভাই। ভেরি স্পেশাল থিং। এটা এই পাশ থেকে একটু দেখাই দিই, ড্রাইভিং সিট থেকে আপনি জাস্ট একটু দেখেন। এটা যে পাওয়ার বাটনটা, এটা মাইলেজ কত আসছে আরিফ ভাই? 42,000 কিলোমিটার। 42,000 কিলোমিটার। এটার মধ্যে কিন্তু আপনার প্যাডেল শিফটার আছে, টিপটনিক গিয়ার। দেন এটার যে আপনার এই যে সুইচগুলো আছে আপনি দেখেন, এই যে কন্ট্রোলারের, এগুলা কিন্তু আপনার একটু ভিন্ন টাইপের। অন্যান্য গাড়িতে যেমন দেখি তেমন না, এটা আপনি সরাসরি দেখলে আরো ভালো বুঝবেন। দেখেন এই জিনিসগুলো কিন্তু একটু অন্যরকম। সো আমার কাছে মনে হয় হুন্ডা সিভিক যারা পছন্দ করে এই গাড়িটা 100% পছন্দ করবে। অনেক সুন্দর এবং এই যে মাঝখানে কনসোলের এই জায়গাগুলোও কিন্তু অনেক সুন্দর, দারুন। যাক, ফুল ফিচারের জন্য আপনারা ইউটিউব থেকে একটু হেল্প নিয়েন। এখানেও একটা স্পয়লার আছে, দেন আপনার এখানেও একটু স্পয়লার আছে, দেখতে অসাধারণ লাগতেছে। এটা হচ্ছে FK7 হুন্ডা সিভিক, প্রাইস অনলি 4390। আচ্ছা, 43,90,000 টাকা। প্রাইসগুলো আপনারা মার্কেট যাচাই বাছাই করলে দেখবেন এখানেই বেস্ট প্রাইস। এরপরে কি দেখাবেন আর কি? হুন্ডা গ্রেজ আছে, হুন্ডা গ্রেস, এটা কি 2020 মডেলের, 2020? 2020। আচ্ছা, 2020 মডেলের হুন্ডা গ্রেস, এটাও আনরেজিস্টার্ড ইউনিট। আমরা যে ইউনিটগুলো আজকে দেখাচ্ছি সবগুলাই আনরেজিস্টার্ড। এটা আজকে খুব ভালো একটা প্রাইস দেব। তাই 20 এর মডেল হুন্ডা গ্রেস। আচ্ছা, 20 এর মডেল গ্রেস আমি এখন আসলে ভিডিও করি নাই, 19 মডেল পর্যন্ত মনে করছি। এই গাড়িটাও অনেক সুন্দর। এটা সবচেয়ে অ্যাডভান্টেজ হলো আপনি একটা এক্সিও না কিনে এটা কিনবেন কেন? এক্সিওর প্রাইসে, এক্সিওর প্রাইসে, এক্সিও না কিনে থেকে দেখেন এখানে লেগ রুমটা ভাই অনেক বেশি। এখানে পিছনে এসি ভেন্ট, এটা সবচেয়ে মজা হলো পিছনে ক্লিয়ারেন্স দেখেন না কত বেশি। আর্মরেস্ট আর হুন্ডাই। আচ্ছা, এটা খুব কমফোর্টেবল এবং যারা 20 এর গাড়ি নিতে চাচ্ছেন, 20 মডেল ছাড়া হচ্ছে না, অনেকে ব্যাংকার আছেন, হ্যাঁ, বা অফিস থেকে আপনাদেরকে গাড়ি দেয়, এটা একটা চমৎকার একটা গাড়ি। এটা প্রাইসটাও চমৎকার দেবো। রিয়ার এস ইভেন্টও আছে, হ্যাঁ, মডেল 20। আর মডেল 20। আচ্ছা, 2020 মডেলের একটা হুন্ডা গ্রেস এবং ভাই বলছে এক্সিও না কিনে আপনি এটা নিতে পারেন। তার মানে বোঝা যাচ্ছে যে প্রাইসটা এক্সিওর আশেপাশেই হবে। আচ্ছা, ওকে, তাহলে এক্সিও একটা নামটা কেমন যেন একটু মানে লো মনে হয়। সো আপনি যদি এক্সিও না কিনে ওই কাছাকাছি প্রাইসে হুন্ডা গ্রেস 20 এর মডেল কিনেন, আমার মনে হয় নট ব্যাড। সো এই গাড়িটার মডেল যেহেতু 20
রেজিস্ট্রেশন যদি হয় 25, তাহলে কত আপগ্রেড গাড়ি পাচ্ছেন আপনি চিন্তা করেন। এই পাশ থেকে যদি একটু দেখি, এখানে আপনার ইকোনমি মুড দেন অন্যান্য সব ফিচার্সই আছে, পুশ স্টার্টের গাড়ি। ভাইয়া তাহলে 20-এর হুন্ডা গ্রেস কত টাকায় দিবেন আরিফ ভাই? এবং এই গাড়িতে কিন্তু আপনার ইমার্জেন্সি কি বলে ডেস্ক ক্যামেরা রয়েছে, গাড়িটার লুকটা অনেক সুন্দর। আজকের জন্য একটা স্পেশাল প্রাইস দিচ্ছি। কত ভাইয়া? এটা 2590। 25,90,000 টাকায় 20-এর মডেল হুন্ডা গ্রেস। এই যে গাড়িগুলো দেখাচ্ছি এগুলা কি ভাইয়া ব্যাংক লোনে কেউ চাইলে নিতে পারবে? অ্যাভেলেবল। যদি 20-এর গাড়ি ব্যাংক লোন হবে না, মানে 70-80% লোন অ্যাভেলেবল। যদি আপনার প্রোফাইল ভালো থাকে আপনি 70 বা 80% পর্যন্ত ব্যাংক লোন পাবেন। আজকের ভিডিও থেকে যে গাড়িটাই পছন্দ হোক নিতে পারবেন। তাহলে এটা প্রাইস 25, মানে 25,90,000 টাকা। আর এরপরে আমরা 3টা গাড়ি দেখলাম আজকে মোটামুটি। আরো আছে আরেকটা আমি করোলা গাড়ি দেখাই। করোলা, চলেন একটা করোলা দেখি। 2019 মডেলের গাড়ি। 2019 মডেলের দেখেন, নতুন করোলা। একটু এক্সেপশনাল গাড়িগুলাই কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি, সচরাচর যে গাড়িগুলো আপনারা দেখেন না। সো এটা হচ্ছে করোলা 2019 নাকি? 2019 এটা অবশ্য 1800 সিসির গাড়ি। করোলা গাড়ি 1800 সিসির হয়, খুব কমফোর্টেবল গাড়ি। এটা ভাইয়া এইটা বলেন তো ভালো মাইলেজ কোন গাড়ি না নিয়ে এটা নিব? প্রাইসটা কি রকম, কোনটার কাছাকাছি? এলিয়ন প্রিমিয়াম না নিয়ে আপনি পুরনো একটা এলিয়ন প্রিমিয়াম না নিয়ে আপনি এটা নিতে পারেন, রাইট? আপনি দেখেন এটা কিন্তু ব্যাক সাইডের ডিজাইনটা করছে অনেক সুন্দর এবং এটার ফ্রন্টটাও অনেক সুন্দর। কালারটা হচ্ছে আপনার হোয়াইট পার্ল। এই গাড়িটা কি বলবো, অনেকেই হয়তো এখনো পর্যন্ত ভালো মতো দেখেন নাই, রাস্তায় খুব একটা এখনো দেখা যায় না, বাট এগুলা কিন্তু নতুন আসতেছে। করোলা 2019-এর মডেল এবং 39,000 মাইলেজ আছে গাড়িটা। 1800 সিসির গাড়ি, হাইব্রিড, মাইলেজ অনেক ভালো পাওয়া যাবে। মাইলেজ অনেক ভালো পাওয়া যায়। যারা মাইলেজ নিয়ে খুব বেশি টেনশনে থাকেন তাদের জন্য একটা দারুণ মানে ক্রিয়েশন টয়োটার ইকোনমি গাড়ি। এটা জি। টয়োটার যত গাড়ি আছে তার মধ্যে এটা সবচেয়ে বেশি ফুয়েল এবং এটা দেখতেও কিন্তু অনেক লুক্রেটিভ। এই গাড়িটার মডেল 19, সিসি হচ্ছে 1800, হোয়াইট পাল কালার, ইমার্জেন্সি ব্রেক এবং সামনের লাইটটা কত সুন্দর ডিজাইন দেখেন। ভাইয়া এইটাতে মাইলেজ কেমন পাওয়া যায়? এটা ঢাকার ভিতরে 20 প্লাস মাইলেজ পাবেন। 20-এর উপরে? 20-এর উপরে পাবেন। পার লিটার তেলে আপনি যদি 20 কিলোর উপরে পান 25 প্লাস মাইলেজ পাবেন। তাহলে আর কি লাগে? এই গাড়িটার প্রাইস কি রকম বলেন? এটার প্রাইস হচ্ছে আপনার 2690। কি 2690? কেমনে সম্ভব ভাই? 2690 দেখেন কোনো ভুল হইতেছে মনে হয়। ঠিক আছে, হ্যাঁ 2690। ভালো করে ভাইবা চিন্তা বলেন, অ্যাডভান্স কিন্তু পাঠাই দিব আমি লাইভেই। 26,90,000 মানে পরে কি আবার টাকা চাইবেন যে এটা ডাউন পেমেন্ট না, ক্যাশ 26,90,000? ওরে বাবা, 26,90,000 টাকায় আপনার করোলা, বডিতে আবার সেন্সরও আছে। ভাই এই চান্সটা মিস করেন না। এইটা যেই প্রাইসে ভাই দিল 26,90,000 টাকায় করোলা, আমার মনে হয় এটা এই দামে সেকেন্ড হ্যান্ড কিনে মানুষ। সেকেন্ড হ্যান্ড গাড়ির দামেই আপনার একটা নতুন গাড়ি দিয়ে দিলাম, করোলা 2019-এর মডেল, 26,90,000 টাকা। যারা এই লাইভটা মিস করলেন তারা অনেক কিছু মিস করবেন। একটু লাইভ কমেন্ট শেয়ার দিয়ে দেন। আমরা কার হাউস ইম্পোর্টস লিমিটেডে আছি এই মুহূর্তে এবং আজকে যে 4টা গাড়ি দেখাইলাম আমার মনে হয় 4টা গাড়ি আপনাদের পছন্দ হয়েছে। এটা সবগুলোই আমি ভেরি স্পেশাল যে প্রাইসগুলো দিয়েছি এবং সামনে ঈদের আগে যেন আপনারা গাড়ি কিনতে পারেন। ওকে, তো আরিফ ভাই অসংখ্য ধন্যবাদ। শোরুমে কিন্তু আরো অনেক গাড়ি আছে, আমি এখানে প্রিমিয়াম দেখতেছি, আরো অনেক দারুণ দারুণ গাড়ি আছে। আপনারা আসেন, আপনাদের পছন্দ মতো গাড়ি পাবেন, পুরোনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জও করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। তারাবিতে যাবো ইনশাল্লাহ। আমরা আজকের লাইভে যেই গাড়িগুলো দেখাচ্ছি, লাস্টে আমি আবার একটু ভেলফায়ারটা দেখাই দিই। ভেলফায়ার এক্সিকিউটিভ লঞ্চ যেটা দিলাম 69,90,000 টাকায়, 17 মডেলের এটা রেজিস্ট্রেশন করা, সরি এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2022 সালে। লাস্টে একটা গাড়ি এক্সিউ, যেটা মনে করেন সবাই নিতে চায়, একবারে সবার গাড়ি, তেলের গাড়ি, সাধ্যের মধ্যে সবার তেলের গাড়ি। প্রাইসটাও আমি খুব স্পেশাল একটা প্রাইস। মডেল কত? মডেল হচ্ছে 2018। 18 মডেলের আনরেজিস্টার্ড তেলের এক্সিও। ওকে, কালারটা হচ্ছে হোয়াইট কালার। সো এই পাশ থেকে যদি দেখাই, যারা মানে কমের মধ্যে একটা মানে অকটেন ডিভেন এক্সিও তেলের। ভাই এটাতে তো প্রজেকশন লাইটও আছে, ইমার্জেন্সি ব্রেকও আছে। এটার প্রাইস কত আরিফ ভাই? এটা প্রাইস হচ্ছে 2190 ফাইনাল প্রাইস। তেলের গাড়ি 21,90,000 টাকায় 19-এর মডেল, 18 মডেল, সরি 18 মডেল তেলের এক্সিও। এটাতে কিন্তু আপনার এলইডি মনে হয়, যে আগে আসবেন তাকে এটা দেওয়া, এটা একটাই আছে। ওকে, তাহলে 21,90,000 টাকায় তেলের এক্সিও। ভেলফায়ার এক্সিকিউটিভ লঞ্চ 2017 মডেল, 69,90,000 টাকা। এটা তো ভাই আরামের গাড়ি। আমি লাইভ শেষ করে হয়তো এখানে বসে বসে 10-15 মিনিট রেস্ট নিব, কারণ এই গাড়ির ভিতরে বসলেই ঘুমাইতে পারবে, এত সুন্দর। এবং এটা কিন্তু ব্ল্যাক এডিশন, ভিআইপি গাড়ি, ইয়েস ভিআইপি গাড়ি এবং সাধ্যের মধ্যে আপনি কিনতে পারবেন। হ্যাঁ, একদম কম প্রাইসটা হচ্ছে, কমফোর্ট ফিল করে, কমফোর্টের জন্য একটা বড় গাড়ি নিলেন। প্রত্যেকটা সিটের মধ্যে দেখেন পাওয়ার, ইভেন এই যে ড্রাইভিং সিটের পাশে যে সিটটা আছে এইটাও কিন্তু আপনার পাওয়ার।
সো ভেলফায়ার এক্সিকিউটিভ লঞ্চ, আপনার একবার আইসা যদি এটাতে বৈশা আরাম না পান তাহলে গাড়ি না লাগবে না। থ্যাংক ইউ। আজকে অনেক গাড়ি ছিল, আমি নামাজ যেহেতু সামনে নামাজে যাব, সময় খুব কম, অনেক কষ্ট দিলাম আপনাদেরকে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন এবং নেক্সট টাইম আবার দি কার হাউস ইম্পোর্টস লিমিটেডে কবে আসতে হবে আপনারা আমাকে কমেন্টসে জানাই দিবেন। থ্যাংক ইউ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নেক্সট লাইভ আবার দেখাবো আগামী।